নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ডিম আলু পেঁয়াজ কুচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারি। এটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগে, তাছাড়া রুটি দিয়েও অসাধারণ খেতে লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়ে নিলাম, তারপর আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখবো। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এবার ওই ফেটিয়ে রাখা ডিমটা এখানে ঢেলে দিলাম। এরপর আমি এই ডিমটাকে নাড়াচাড়া করে আমি ছোটো ছোটো টুকরো টুকরো মতো করে নেব। ঠিক যেমন ডিমের ভুজি বানানো হয় সেরকম করে আমাদের ডিমটাকে টুকরো টুকরো করে করে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ডিমটা দেখুন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, হালকা আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে তুলে রেখে দেব। এইভাবে করে আলু পেঁয়াজগুলি দিয়ে এই ডিমের এই রেসিপিটা বন্ধুরা একবার খেয়ে দেখবেন। গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আর রুটির সঙ্গেও অসাধারণ খেতে লাগে। আমি ডিমগুলো সব নামিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে আবার 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 টিস্পুন পরিমাণ জিরে দিয়ে দিলাম। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিলাম। তারপর রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার রসুনটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে বন্ধুরা দেখুন আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট করে এরকম সরু সরু করে কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ কুলিকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ কুলিকে দিয়ে খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আলু পেঁয়াজ কুলিটা আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর 1 টিস্পুন পরিমাণ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 টিস্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা বন্ধুরা যে যেমন খাবেন আপনাদের হিসাব মতো পরিমাণ মতো ঝালের পরিমাণটা দেবেন। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আলু পেঁয়াজগুলির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে মশলা সমেত আলু পেঁয়াজগুলিটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে, যাতে পেঁয়াজগুলিটা একটু নরম হয়ে যায়। এরপর আমি 3-4 মিনিট বাদে আমি এবার দেখে নেব। দেখুন পেঁয়াজগুলিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে, তার জন্য জলটা আপনাদেরকে বুঝে দিতে হবে। জলটা এই আলুটা যেমন ডুবে থাকবে সেই পরিমাণ জল দিলেই যথেষ্ট। দেখুন আলুটা ডুবে রয়েছে, সেই পরিমাণ আমি জলটা দিয়েছি। এরপর ঝোলটা ফুটতে শুরু করলে আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার 6-7 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 6-7 মিনিট বাদে আমি এবার এটাকে দেখে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি ওই ভেজে রাখা ডিমগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আলু পেঁয়াজগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 4-5 মিনিট মতো রেখে দেব। তারপর আমি 5 মিনিট বাদে আবার ফিরে এলাম। আমি এবার দেখে নেব। দেখুন তরকারিটা আমার একদম তৈরি হয়ে গেছে আর ঝোলটাও বেশ কমে গিয়ে মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এবার নামানোর আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেবেন অবশ্যই, তাহলে খেতে ভালো লাগবে। আর শীতকালে যে কোনো তরকারিতে ধনেপাতা অ্যাড করলে ভালো লাগে খেতে। তারপর ধনেপাতাটা দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি ধনেপাতাটা। এরপর আমার তরকারি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আপনারা যে যেমন রাখতে চান, যদি আপনারা চান এটাকে একটু শুকিয়ে নিতেও পারেন। আমি একটু শুকনো শুকনো মতো করে নামাবো, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে এইভাবে একবার করে দেখবেন। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগবে। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, রেসিপিটা দেখার জন্য নতুন পুরনো বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।